হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য এফএক্স ক্রিপ্টো ল্যাব চ্যানেল উইকলি অ্যানালিসিস সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা মূলত মার্কেটের কারেন্ট স্ট্রাকচার, কী লেভেল আর সম্ভবত নেক্সট মুভ নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটা আপনাদের ট্রেডিং ডিসিশন নিতে অনেক হেল্প করবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ, যদি আপনার আগের উইকলি অ্যানালিসিস ভিডিওটা না দেখে থাকেন তাহলে ভিডিওটা শেষ করে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিন, কারণ সেখান থেকে আপনারা ট্রেডিং নলেজ গেইন করতে পারেন। সো দেরি না করে চলুন আমরা সরাসরি চার্টে চলে যাই। তো বিটিসির আমরা মান্থলি চার্ট থেকে শুরু করি। বিটিসিতে মান্থলিতে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা লাইন ড্র করি। এই লাইনটাতে মান্থলিতে ক্যান্ডেলের লিকুইডিটি নেওয়ার পর এখানে টাচ করে উপরে যাচ্ছে। তার মানে এই না যে এখান থেকে বুল মার্কেট শুরু হবে, না, মার্কেট এখনও কিছু হয়নি, মার্কেট আরও নিচে নামবে। আমরা এখন উইকলিতে ক্লিক করি। এই যে আমরা উইকলিতে এখানে একটা টাচ দিছি, কারণ এখানকার লিকুইডিটি এখনও টাচ না করে মার্কেট যাচ্ছে। দেন এটা লিকুইডিটি নেওয়ার পর আবার নিচে চলে আসবে, এটা আমরা পরে দেখতেছি। এখানে আমরা উইকলিতে একটা লাইন ড্র করলাম আর নিচে একটা লাইন ড্র করলাম, মানে এর নিচেও কিন্তু লিকুইডিটি আছে। সো আমরা এখন ডেইলিতে যাচ্ছি। এখন ডেইলিতে যাওয়ার আগে আমরা এখানে আর একটা বিষয় আছে, আমরা যে উইকলিতে হচ্ছে একটা ক্যান্ডেলের গ্রিন লাইন দিয়ে যে ড্র করছিলাম, এর নিচে কিন্তু আর একটু লিকুইডিটি আছে ডেইলিতে, যদি আমরা হচ্ছে চেক করি। এর পরে হচ্ছে সুইপ আছে। সো আমাদের হচ্ছে এই যে এটা হচ্ছে যেখান থেকে যে মুভটা উঠতেছে, এটা সম্পূর্ণ একটা ফেক মুভ। সো এখানে আমাদের সুইপ আছে। সো আমরা এটা সুইপটা করব। এটা হচ্ছে এই জিনিসটা কেন আমি বললাম, এই জিনিসটা এর আগে ওইখানে হয়েছে। আমরা একটু দেখি এখানে কোথায় হয়েছে, আমরা বলি এখানে তাহলে। ডেইলিতে এখানে আমরা করছিলাম কোথায়, এই যে এখানে কিন্তু হিউজ পরিমাণে লিকুইডিটি ছিল। মার্কেট এটাকে কিন্তু টাচ না করার কারণে এখানে ফাঁকা রাখে এখানে টাচ না করিনি। এখানে যদি টাচ করতো, লিকুইডিটিটা নিয়ে নিত মার্কেট, তাহলে এত তাড়াতাড়ি বিটিসিতে ফল আসতো না। এটাকে বলে হচ্ছে অ্যাজ এ হচ্ছে ট্র্যাপিং করার জন্য, বুল মার্কেট সবাইকে দেখানোর জন্য। লাস্ট ট্র্যাপিং করার পর মার্কেট বেয়ার মার্কেটে চলে গেছে। সেম এরকম এখানে হচ্ছে, এই যে এখানেও সেম সেম ঘটনায় হতে সুইপ হয়ে গেছে। এখানে কিন্তু নিচে আরও অনেকগুলো লিকুইডিটি আছে, মার্কেটে এই লিকুইডিটিটা না নিয়ে উপরে চলে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারি যে মার্কেট যদি এখান থেকে যায়, আমাদের টার্গেট থাকবে এই যে এটা অ্যাজ এ টার্গেট থাকবে। মার্কেট এখানে আসবে, এই পর্যন্ত আসবে। সো আমরা এটা অ্যাজ এ শর্ট টাইম এন্ট্রি নিতে পারি, এখান থেকে শর্ট নিতে পারি। এখানে আমরা কিছু লিকুইডিটি মার্ক করে নিই। আমরা মূলত বিটিসিতে বলছিলাম যে এখান থেকে মূলত এটা হয়ে গেছে সুইপ। সো সুইপে হওয়ার কারণে 1 আওয়ারে মার্কেট করি। এখানে হচ্ছে বস ধরলাম। বসের কারণে এটা আরেকটা হচ্ছে ইন্টারনাল বস। এটাকে আমরা আই বস ধরলাম। সো এটাকে আই বস ধরলে এটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে আমাদের ফার্স্ট টার্গেট। এখানে কিন্তু লিকুইডিটি পেন্ডিং আছে। সো এই লিকুইডিটিগুলো মার্কেট নিতে আসবে। এখানে একটা সো আমরা ডেইলিতে যাই। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এইটা। আমাদের এই পর্যন্ত টার্গেট থাকবে, এই পর্যন্ত। সো আমরা এক্সপেকটেশন করতে পারি মার্কেট মূলত দেখা গেছে যে এখান থেকে এইভাবে কন্টিনিউ করে এখান থেকে এইভাবে কন্টিনিউ করে দেন এখান থেকে এইভাবে ফল করছে, এই পর্যন্ত আসতে পারে। দেন আবার এখান থেকে উপরে যেতে। এখানে ফলের এখানকার বিষয়টা কেন করলাম, যদি আমরা এখানে একটা হচ্ছে টানি, হচ্ছে এখান থেকে যদি একটা রিট্রেসমেন্ট আনি, আমাদের এই আশেপাশের জোন থেকে এখান থেকে মূলত আমরা করব। আর আমরা লং টাইমে বলছিলাম যে মার্কেট কেন নিচে যাবে,
যে মার্কেট মূলত আরও নিচে যাবে, এর মূল কারণ হলো যে নিচে হিউজ পরিমাণে লিকুইডিটি আছে, এখন এই লিকুইডিটি না নেওয়া পর্যন্ত মার্কেট উপরে উঠবে না। সো আমাদের আরেকটা হচ্ছে এই চ্যানেলে আরেকটা ভিডিও আছে ক্রিপ্টো মার্কেট বুল বেয়ার, ওইটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এখানে যে অপশনটা আছে মার্কেটটা, এখানে এখনও টাচ হয়নি, এখনও অনেক এখান থেকে একটু উপরে। সো এটাকে ব্রেক করে নিচে যাবে, দেন বুল মার্কেট আসার সম্ভাবনা আছে, এর আগে কখনোই বুল মার্কেট আসবে না। সো আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন, কারণ আমরা মূলত এই যে এখানে ক্রিপ্টোতে এখানে বলে দিচ্ছি, এটা কিন্তু ক্রিপ্টোর ওভারঅল মার্কেট ক্যাপ। সো এটা ব্রেক করছে, দেখেন এইটা ব্রেক করার পর কিছুদিন, 1 মাস হতে 2 থেকে 3 মাস ডাউন সাইডে ছিল, দেন বুল মার্কেট আসছে। সেম জিনিস এখানে আবার এক ব্রেক করছে, দেন হচ্ছে কিছুদিন ছিল, দেন বুল মার্কেট আসছে। এটাও সেম, এখনো ব্রেক করেনি, ইন ফিউচার ব্রেক যখন করবে, এটাকে যখন ব্রেক করবে দেন বুল মার্কেট আসবে, এর আগে সব বুল মার্কেট আসার সম্ভাবনা কখনোই নাই। আপনারা কেউ যদি মনে করে থাকেন যে এটা ব্রেক না করে লিকুইডিটি রাখে এখান থেকে বুল মার্কেট আসবে, সো এটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা। সো মার্কেট ক্যাপ আরও নিচে নামবে, আমি মনে করতেছি যে মার্কেট ক্যাপ অ্যাটলিস্ট এসে 125 বিলিয়নের নিচে নামবে। যে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে হচ্ছে $144 বিলিয়ন এই মার্কেট ক্যাপ আসবে, এখানে হিউজ পরিমাণ লিকুইডিটি। সো এই লিকুইডিটি পুলটা নিতে নেওয়ার জন্য আসবে মূলত মার্কেট। সো বিটিসিতে এই জন্য আমাদের শর্ট টাইম চিন্তা ভাবনা হচ্ছে, আমরা এখনও মার্কেটে কেউ লং টাইমের জন্য বাই করবো না, শর্ট টাইমে কেউ বুলিশ হবো এখান থেকে ফিউচার ট্রেডিং করার জন্য বেস্ট, কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য বিটিসি এখনও তার জায়গায় আসেনি, এই জন্য আমাদের পয়েন্ট অফ ভিউ এরকম থাকবে। এই লিকুইডিটা নিয়ে দেন আমরা এখান থেকে উপরে হচ্ছে যাব। এটা হচ্ছে আমাদের বিটিসিতে পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড, আমরা এখন গোল্ডে দেখি XUSDT। এখানে XUSDT আজকে ফুল ব্রেকডাউন করব। ব্রেকডাউন করার আগে আমরা একটু সিলভারে যাই, সিলভারে একটু পিছনে দেখলে আমরা একটু কিছু বুঝতে পারবো বলতে, গোল্ডের যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটা এখানে হয়ে গেছে, ক্রিয়েট করছে সেম প্যাটার্ন। এখানে এইভাবে লিকুইডিটি জেনারেট করার পর এটা সম্পূর্ণ কিন্তু লিকুইডিটি জেনারেট করতেছে, দেন এটার এই মিডিল পর্যন্ত আসছে, এটা লিকুইডিটি নেওয়ার পর দেন উপরে গেছে। ঠিক আছে, সেম প্যাটার্নটা, এই যে মিডিল, এটাকে যদি আমরা একটু বড় করি, সেম জিনিসটা। সো গোল্ড ইন ফিউচার এখানেও যদি আসলেও আসতে পারে, আমি কোনো হতবাক হব না, কারণ মার্কেট এখন লিকুইডিটি ক্রিয়েট করতে পারে। কিভাবে লিকুইডিটি ক্রিয়েট করতে পারে, মার্কেট এখানে টাচ না করে এখান থেকে চলে গেছে। সো এই মার্কেটটা একটু কিছু দূর কন্টিনিউ করার পর আবার নিচে নামবে এখানে। সো এটা অ্যাজ এ ম্যাগনেটের মতন টানতিছে, আমরা মার্ক করে দেই, এটা অ্যাজ এ ম্যাগনেট হিসাবে টানতিছে মার্কেটকে নিচে নামানোর জন্য। সো মার্কেট ইন ফিউচার আবার নিচে আসবে। সো আমরা আর একটু দেখি, এখান থেকে আমরা লাইনটা ড্র করছি এই কারণে যে এটার পিছনে এই ক্যান্ডেলগুলো সুইপ করা আছে, দেন এটাকে আমরা এটার হাই ধরছি। সো এখান থেকে আমরা নিচে একটু ডাউনে আসছি, মার্কেট এত তাড়াতাড়ি এখনো ডাউনে আসবে না। সো আমরা মার্কিংটা করে নিই। সো এটা আমাদের সুইপ, এটা আমাদের সুইপ, সুইপ হওয়ার পর ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার, সুইপ, এটা আমাদের চয়েস ধরি। সো আমরা চাই মার্কেট যদি ব্রেকডাউনে আসে, সো এর নিচে কিন্তু আসবে না,
সো এখান থেকেও যদি ব্রেক করে তো এখান থেকে আমরা শর্টের জন্য এন্ট্রি নিব। এই ফার্স্ট টার্গেট এখানে পর্যন্ত থাকবে, কারণ মার্কেট যত যাচ্ছে এখানেই স্কুইজ হচ্ছে, ছোট হচ্ছে মার্কেট এইভাবে মূলত। সো মার্কেট মূলত এইভাবে উপরে যায়, দেন আবার এখান থেকে ফল করবে নিচে এই পর্যন্ত। সো টার্গেট থাকবে আমাদের এখান পর্যন্ত। সো আমরা কি করতে পারি, মার্কেট এখানে আসলে এখান থেকে আমরা শর্টে যেতে পারি। স্টপ লস থাকবে এখানে, আমাদের টার্গেট থাকবে এটা। কেন বললাম, কারণ এখানে কিছু লিকুইডিটি পেন্ডিং আছে মার্কেটটা, এই লিকুইডিটি পেন্ডিং ক্লিয়ার হয়ে গেলে দেন এখান থেকে অনেক বড় একটা ফল করবে। সো আমরা এটার জন্য যেন প্রস্তুত হয়ে থাকি। সো আমাদের টার্গেট থাকবে এখানে 30 মিনিটে, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে এখান থেকে আমরা এখন মূলত শর্ট করব। এর আগে আমরা শর্ট করার চিন্তা ভাবনা করবো না, লাইনটা আমরা মূলত সরাই দিই। এটা আমাদের হচ্ছে গোল্ডের পয়েন্ট অফ ভিউ, গোল্ডের ওভারঅল পয়েন্ট অফ ভিউ। মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে, এখান থেকে এইভাবে যাবে, দেন লিকুইডিটি ক্রিয়েট করতে থাকবে। এখান থেকে এমন না যে লিকুইডিটি ক্রিয়েট করবে না, যে এই লিকুইডিটিটা এইভাবে ক্রিয়েট করবে। মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসবে, এখান থেকে দেখা গেছে এই যে এই পর্যন্ত গেছে, দেন আমরা একটা ওভারঅল লং টাইমের পয়েন্ট অফ ভিউ দিই। এখান থেকে গেছে এইভাবে লিকুইডিটি ক্রিয়েট করছে, এখানে গেছে এইভাবে, দেন এইভাবে এইভাবে এইভাবে। এর আগে মার্কেট উঠবে না, মার্কেট মূলত এটার 50%। কেন মার্কেট অনেক উপরে চলে গেছে, এটা রিট্রেসমেন্ট না নিলে মার্কেট মূলত এখান থেকে এত সহজে সম্ভব না। কারণ আমি যদি এখান থেকেও ধরি, মার্কেট অ্যাটলিস্ট এখান থেকে 50%, এই যে এখানে বললাম যেটা, যে এটার 50% এই পর্যন্ত আসবে। সো মার্কেট বিটিসি কেউ যদি এখন হচ্ছে লং টাইমের ইনভেস্টমেন্টের জন্য চিন্তা ভাবনা করেন, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। সো এটা রিট্রেসমেন্ট নিবে মার্কেট সম্পূর্ণ এইভাবে। এই যে এখান থেকে যখন ওভারঅল এরকম একটা পয়েন্ট অফ ভিউ ডিসিশন দেয় তখন রিট্রেসমেন্ট নেয়। সেম থিং এখান থেকে এত দূর সেটা রিট্রেসমেন্ট নিবে, এছাড়া মার্কেট কখনো আবার বুল মার্কেটে শিফট হবে না। সো আপনারা কেউ যদি ইনভেস্টমেন্ট চিন্তা ভাবনা করেন, এখন কেউ করিয়েন না, কিছু কয়েক মাস পরে চিন্তা ভাবনা করেন। এটা হচ্ছে আমাদের ওভারঅল গোল্ডের পয়েন্ট অফ ভিউ, আমি হলো আজকে হচ্ছে শেয়ার করে দিব। সো আমরা ইউরো ইউএসডিতে যাই। ইউরো ইউএসডিতে কী করব, আচ্ছা আমরা একটু মার্কিং করে নিই এখানে ইউরো ইউএসডিতে। এটা আমাদের লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে এখানে আমাদের আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। সো আমরা মূলত গোল্ডে ইউরো ইউএসডি মার্কেট বেয়ারিশে শিফট হয়ে গেছে। সো আমরা আরেকটু এখানে একটা লাইন নেই, লাইন হচ্ছে এখানে ড্র করলাম, এই লাইনটা ডেলি, যেহেতু ডেলি লাইন একটা ড্র করলাম, এর পিছনে কিন্তু সুইপ আছে। সো অ্যাজ এ এই ক্যান্ডেলটা ইন ফিউচার অ্যাজ এ ওয়াটার ব্লক হিসাবে কাজ করবে। কীভাবে কাজ করবে আমরা বলি, এইটা থেকে এই এইটা থেকে সম্পূর্ণ হচ্ছে এটা অ্যাজ এ আমরা ওয়াটার ফ্লো হিসেবে কনভার্ট করে দিলাম। সো ইন ফিউচার কী হবে আমরা একটু দেখে নেই, যে মার্কেট এখানে গেছে, এখান থেকে নেই, মার্কেট যদি শর্ট করি এর আশেপাশে থেকে শর্ট করবো, এর নিচে এখান থেকে কোথাও শর্ট করবো না। শর্ট করলে এখান থেকে কোথাও এখানে এখানে আসলে এখান থেকে শর্ট করবো, কিন্তু এর এখান থেকে নিচে কখনো শর্ট করবো না। কারণ ওয়ান ডের এই ক্যান্ডেলটা, এই লাইনটা থাকার কারণে এই যে এটা এক যে ম্যাগনেট হিসাবে কাজ করবে। ম্যাগনেট মানে এখানে লিকুইডিটি পেন্ডিং আছে, কিন্তু এটা নেওয়ার জন্য মার্কেট আসবে। সেটা কখন কিভাবে আসবে সেটা আমরা জানতে পারি না। এখানে ইউরো ইউএসডি দুইটা পয়েন্ট অফ ভিউ হইতে পারে। একটা কেমন পয়েন্ট অফ ভিউ, এটা হচ্ছে শর্ট টাইমে আমাদের একটা আই বস, এটা একটা মার্কিং করলাম, এটা একটা মার্কিং করলাম,
এটা আমাদের এগুলো আমাদের আইবস যদি এখানে ক্রিয়েট করি, সো এখানে আইবস ক্রিয়েট করার পর সো আমাদের এখান থেকে যদি একটু ড্র করি, মার্কেট মূলত 50% আসে গেছে। যদি আমরা যদি শর্ট টাইমে চিন্তা ভাবনা করি, মানে ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার, এক্সটার্নাল কিন্তু বড়টা, এটা বর্ডার করতে গেলে যে এখানে সামথিং এখানে আসতে লাগবে, দেন আমরা এখান থেকে শর্ট করতে পারবো, এর আগে না। এখন মার্কেটে এখানে দুই ধরনের কেস হইতে পারে এখানে, কারণ মার্কেট এটাকে ব্রেক অফ স্ট্রাকচার যদি এটাকে করেই দেয়, এখানে যদি ব্রেক করে দেয়, দেন এখান থেকে তো মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেট উপরে চলে যাবে। সো মার্কেট এটা না করে মার্কেট করতে পারে, এরকম করতে পারে যে মার্কেট এখান থেকে সবাইকে লিকুইডিটি নিয়ে এখানে দুই দুই রকম হইতে পারে। এখন বেস অন দ্য ক্যারেক্টার কীভাবে কাজ করবে এখানে আমরা একটু দেখি, যে মার্কেট এখান থেকে এইভাবে নিয়ে ফল করলো কিছু, দেন এখানে এইভাবে গেল, এটা একটা ধারণা হইতে পারে। আর মার্কেট যদি এখানে ডিরেক্ট ফল করে এইভাবে, যদি এখানে কন্টিনিউ করে দেয়, ফলটা যদি কন্টিনিউ করে, দেন এখান থেকে আমরা একবারে লং নিব। লং নিলে আমাদের টার্গেট থাকবে একবারে এইটার হাই, এই যে এখান থেকে। সো মার্কেট এখন রিয়্যাক্ট করবে কিভাবে সেটার উপর ডিপেন্ড করবে। সো আমরা অ্যানালিসিসটা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিব, আপনারা কাইন্ডলি চেক করে নিয়েন। কারণ আমরা যদি এখানেও দেখি সেম জিনিস, এখানে মার্কেট মূলত এখান থেকে উপরে উঠতেছে। সো আমরা চাই এখান থেকে এটার উপরে কিছু লিকুইডিটি আছে, এটা সবাই বের করে দেন নিচে নাও। সো আমাদের পয়েন্ট অফ ভিউ এরকম হবে। জিবিপি ইউএসডিতে সেম, আমরা এখানে ব্রেক অফ স্ট্রাকচার, ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। এখানে 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 একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমরা ধরি এখানে যদি আমরা ব্রেক অফ স্ট্রাকচার ধরি একটা, তাহলে এটার কিন্তু এখনও মার্কেট জিবিপি ইউএসডি আবার আরও মার্কেট নিচে নামতে পারে। এখনও গ্যাপ আছে, সো মার্কেট আরও নিচে নামতে পারে। সো আমরা এটা এত দূর যাব না, আমরা শর্ট টাইমে চিন্তা ভাবনা করবো। সো আমরা এখানে 4 আওয়ারে একটা ব্রেক অফ স্ট্রাকচার, এটা ইন্টারনাল ব্রেক অফ স্ট্রাকচার। আমরা 1 আওয়ারে 30 মিনিটে যাই। 30 মিনিটে গেলে আমরা দেখতে পারবো এটা চেঞ্জ অফ ক্যারেক্টার কেন লিস্টিং করছে, এটা একটা লাস্ট ব্রেক অফ স্ট্রাকচার। সো আমরা যদি এখান থেকে শর্ট করি, শর্ট করার চিন্তা ভাবনা থাকলে উপর থেকে, সো ইউরো ইউএসডি জিবিপি ইউএসডিতেও সেম, মার্কেট এইভাবে 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 কন্টিনিউ করে দেন এখান থেকে আমরা লং এর একটা চিন্তা ভাবনা করবো। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই পর্যন্ত। সো এটা আমাদের পয়েন্ট অফ ভিউ, দেখা যাক মার্কেট কিভাবে রিয়্যাক্ট করতে পারে। আর ইউএসডি জেপিওয়াই আমরা মূলত এখান থেকে শর্ট করতে পারি। শর্ট বলতে আমরা এখান থেকে মূলত শর্ট করতে পারি এর আশেপাশে কোথা থেকে। ঠিক আছে, এর আশেপাশে এখানে টাচ করে দেন এখান থেকে আমরা শর্ট করতে পারি। আমাদের পয়েন্ট অফ ভিউ থাকবে, টার্গেট থাকবে এই যে পর্যন্ত। কারণ ইউরো ইউএসডিতে জিবিপি ইউএসডিতে আমাদের এখানে উপরে সবাইকে ব্রেক অফ স্ট্রাকচার দেখানোর পর এখানে মূলত একটা ক্যান্ডেল ক্লোজ করছে। মার্কেট নেক্সট উইকে আবার একটু বুলিশ হইতে পারে, দেন এটাকে আবার ব্রেক করে দেন মার্কেট নিচে নামবে। মার্কেটে ইন ফিউচার যদি মার্কেট এই লাইনটাকে, উপরের সবুজ লাইনটাকে, গ্রিন লাইনটাকে যদি ব্রেক করে, ব্রেক করার পর ফল যখন আসবে, ফল কিন্তু এই ফলটা আসবে একবারে নেক্সট আসবে এই যে এখান থেকে একবারে ডিরেক্ট এই বিজিটাকে ফিল করবে। সো জিবি ইউএসডি জেপিওয়াই লং টাইমের জন্য অনেক বিয়ারিশ একটা ফল আসবে আগামী এই 1 সপ্তাহ বা 1 মাস বুলিশ হইতে পারে, কিন্তু এরপরে যখন ফলটা আসবে তখন হিউজ পরিমাণ একটা ফল আসবে। সো এটার জন্য রেডি থাকেন।
ইউএসডি ক্যাডেও আজকে আমরা একটু অ্যানালিসিস করি। ইউএসডি ক্যাড এখান থেকে আছে, সো ইউএসডি ক্যাডেও আমরা ইন ফিউচার শর্ট করতে পারি। কোথা থেকে এখানে ভ্যালিড একটা ব্রেকআউট স্ট্রাকচার দিছে, সো আমরা চাই এখানকার মার্কেটে লিকুইডিটি বের করার পর আমরা হচ্ছে এই পর্যন্ত আমরা টার্গেট রাখবো, যে এখান পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। সো এটা বেস অন ডিপেন্ড করে। সো আমরা একটু 30 মিনিটে যাই। 30 মিনিটে এখানে কিছু আছে কি? না, নাই। 30 মিনিটে এখানে কিছু নাই। সো এটা বুল হওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা মূলত শর্ট করতে পারি। সো আমরা এখানে একটা মুভ বলি। মার্কেট মূলত এইভাবে মূলত ক্রিয়েট করতে পারে। দেন এখান থেকে সবাইকে বের করার পর, লিকুইডিটি জেনারেট করার পর, এটা একটা মুভ দেওয়ার পর এখানে এইভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। যদি উইকলি এই অ্যানালাইসিস ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাপোর্ট করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা নিজস্ব মতামত থাকে জানাতে পারেন, আমি দেখার চেষ্টা করব। আর নিয়মিত আপডেট এবং ট্রেডিং অ্যানালিসিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।